সিরিয়ায় শান্তি ও পুনর্গঠনের পরিকল্পনায় মিশর, চীন ও খ্রিস্টান সুন্নি ইহুদি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সিরিয়া এখন সবার, যে যার মতো তার মানে গরিবের বউ সবারই ভাবি, ঠিক তেমন সিরিয়া এখন নাকি শান্তি ফেরানো দরকার। বাশার আল আসাদের পতনের পর এ নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে মিশর ও চীন। পাশাপাশি খ্রিস্টান অধ্যুষিত আমেরিকা, সুন্নি অধ্যুষিত তুরস্ক এবং ইহুদি অধ্যুষিত ইসরায়েলও এখন তাদের মতো করে একসাথে মিলে সিরিয়া পুনর্গঠনে কাজ শুরু করবে। সাম্প্রতিক সময়ে আসাদের পতনের পর সিরিয়ায় ত্রিদেশীয় হামলাগুলোই তার নমুনা। এভাবেই নাকি সিরিয়ায় শান্তি ও পুনর্গঠনের কাজ চলবে। সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের সব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও মিশর। শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট মোকাবেলায় কায়রোর সঙ্গে কাজ করবে বেইজিং। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে উভয় দেশের আলোচনা জারি রাখা উচিত বলে মনে করেন ওয়াং ই। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, শুক্রবার বেইজিংয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলান্তির সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াং ই। উভয় দেশই সিরিয়ার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানানো হয়েছে। বৈঠকে সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে উভয় দেশ। প্রসঙ্গত, গত সপ্তাহের রোববার সিরিয়ার রাজধানী দামেস্ক দখলের মাধ্যমে সিরিয়াকে আসাদ মুক্ত বলে ঘোষণা দেন বিদ্রোহীরা। ওই দিন রাশিয়ার সহায়তায় সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে রাজনৈতিক আশ্রয় পান দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদ ও তার পরিবার। এর মাধ্যমে দেশটিতে আসাদ পরিবারের টানা 50 বছরের বেশি সময়ের ক্ষমতার অবসান ঘটেছে। মাত্র 12 দিনের মাথায় আসাদের পতন নিশ্চিত করেছেন বিদ্রোহীরা। ইতিমধ্যেই দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির। অন্যদিকে আসাদের পতনের পরপরই গোলান মালভূমির বাফার জোনে অর্থাৎ নিরাপদ অঞ্চলে সৈন্য মোতায়েন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া সিরিয়ার শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়ে তা পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে তেল আবিব। এছাড়া আসাদ সরকার পতনে নেতৃত্ব দেয়া সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে এই সংগঠনটি সিরিয়ার নেতৃত্ব নিতে পারে, তাই সিরিয়া নিয়ে বেশ উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিরিয়ার এমন পরিস্থিতিতে চীন ও মিশরের ওই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি বলেছেন, সিরিয়ার রাজনৈতিক এবং বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে বেইজিংয়ের সঙ্গে আলাপ করেছে কায়রো। সিরিয়ার অভ্যন্তরীণ সাম্প্রদায়িক, ধর্মীয় এবং জাতিগত বিদ্বেষ নিয়ে আলোচনা করেছে উভয় দেশই। এছাড়া ইসরায়েল ও লেবানন প্রসঙ্গেও কথা বলেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানায় বেইজিং ও কায়রো। নিয়ম মেনে উভয় দেশ এই চুক্তি কার্যকর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। মধ্যপ্রাচ্যে একটি টেকসই নিরাপত্তা কাঠামোর ওপর জোর দিয়েছেন চীনের শীর্ষ ওই কূটনীতিক। এক্ষেত্রে সৌদি আরব এবং ইরানকে সম্মিলিত প্রচেষ্টা শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সিরিয়া নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তুরস্কের প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একযোগ হয়ে কাজ করে সেই বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তুরস্ক যাতে সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে একযোগে কাজ করে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সিরিয়ায় যখন তুরস্কের সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে মার্কিন মদতপুষ্ট বাহিনীর সংঘর্ষ হচ্ছে, তখন এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স মার্কিন জোটের সমর্থন পাচ্ছে। এই বাহিনীর নেতৃত্বে আছে পিপলস প্রোটেকশন গ্রুপ ওয়াইপিজি। তুরস্ক মনে করে ওয়াইপিজি হল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অর্থাৎ পিকেকে এর সঙ্গে যুক্ত সংগঠন। তুরস্কে যাওয়ার আগে ব্লিংকেন বলেছেন, পিকেকে হল তুরস্কের বিপদের কারণ। তবে একই সঙ্গে আমরা সিরিয়ার ভিতরে বিরোধ এড়াতে চাই। আমরা চাই অন্তর্বর্তী সরকার মসৃণভাবে গঠিত হোক এবং তারা ভালোভাবে কাজ করুক।
সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটির বাফার জোন অর্থাৎ নিরাপদ অঞ্চলটি নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আপাতত বাফার জোন থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে না ইসরায়েল। এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানের সঙ্গে জেরুজালেমে এক বৈঠকের পর নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে যে গোলান উপত্যকার পাশের বাফার জোনে ইসরায়েলি সৈন্যরা ততদিন থাকবে যতদিন না সিরিয়ার দিকের কোনো বাহিনী ইসরায়েলিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী ও ইসরায়েলের মধ্যে 1974 সালে হস্তক্ষেপ না করার চুক্তি লঙ্ঘনের জন্য জাতিসংঘ, ফ্রান্স ও অন্যান্য দেশ ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এই পদক্ষেপ সাময়িক। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, তারা আশঙ্কা করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উৎখাত হওয়ার পর বাফার জোন থেকে সিরীয় সৈন্যরা পালিয়ে যাওয়ায় একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। নেতানিয়াহুর দপ্তর বলছে, সশস্ত্র গোষ্ঠীদের দ্বারা সেই শূন্যতা পূরণ করতে এবং 7 অক্টোবরের আক্রমণের মতো গোলান উপত্যকায় ইসরায়েলিদের হুমকির সুযোগ দেবে না তেল আবিব। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ বিরোধী ব্যুরোর সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নিতুজান নুরেইল বলেন, ইসরায়েল সিরিয়ার ঘটনাগুলোর দিকে খুব সতর্কতার সঙ্গেই নজর রাখছে। নুরেইল বলেন, সিরিয়ার জন্য সবচেয়ে খারাপ যা হতে পারে তা হলো সিরিয়া মধ্যপ্রাচ্যের সোমালিয়া হয়ে উঠবে, যার অর্থ হচ্ছে অনেক সংগঠনই পরস্পরের বিরুদ্ধে লড়তে থাকবে। আগামী কয়েক বছর সিরিয়াকে কেউ স্থিতিশীলতা হিসেবে চিহ্নিত করতে পারবে না। সিরিয়ার অস্ত্রের ভাণ্ডারে শত শত বিমান হামলা চালিয়েছে এবং ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্র আটক করেছে ইসরায়েল। সামরিক বিশ্লেষকরা বলছেন, তারা মনে করে ইসরায়েল সিরিয়ার আক্রমণাত্মক সকল সক্ষমতাকে বিনষ্ট করে দিয়েছে। একজন উচ্চপদস্থ সাবেক গোয়েন্দা কর্মকর্তা আলভি মেলামেদ বলেন, সিরিয়ায় যে বিদ্রোহী গোষ্ঠীগুলি আসাদকে ক্ষমতাচ্যুত করেছে তাদের দিকে ইসরায়েল নজর রাখছে। তিনি বলেন, বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি মনে হচ্ছে দামেস্কের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। তবে মেলামেদ বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে জোলানি হায়াত তাহরির আল শামের নেতা, আর এই গোষ্ঠীটিকে বাইডেন প্রশাসন সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছে এবং বলছে এরা আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত। এমনিতেই যুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়া, তার উপর প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে যাওয়ার ফলে বিশৃঙ্খল এক অবস্থায় দেশটি। এমন সময় সিরিয়াকে পুনর্গঠনে যখন প্রতিবেশী সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত, ঠিক তখন তা না করে ইসরায়েল মুহুর্মুহু বোমা হামলা করছে সেখানে। এখানেই থেমে নেই তারা। আসাদ পালিয়ে যাওয়ার দিনেই তারা গোলান মালভূমির বিরাট অংশ দখল করে নিয়েছে। এজন্য অজুহাত দিতে হয়, তাই অজুহাত দাঁড় করিয়েছে তারা। বলেছে সন্ত্রাসীদের প্রতিহত করতেই তারা এ কাজ করেছে। এখানে স্মরণ করার বিষয় হলো, একই রকম কথা বলে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। সেখানে নিহতের সংখ্যা 45,000-এরও বেশি বলে জানা গেছে। তেমনি সিরিয়া যখন বেসামাল অবস্থায়, তখন তিনি সুযোগ নিচ্ছেন, একদিকে দখল করছেন, অন্যদিকে বোমা হামলায় কাঁপিয়ে তুলছেন দামেস্ককে। অনলাইন বিবিসি বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কে যখন জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে, তখন সোমবার দিবাগত রাতে শত শত বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এর এক হামলায় দেশটির উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত কামিশলি আন্তর্জাতিক বিমানবন্দরের মারাত্মক ক্ষতি হয়েছে। গতকালও সেখানে মর্টার শেলের অবশিষ্টাংশ পড়েছিল। এসব শেল ওই বিমানবন্দরের ট্রাকগুলোকে পুড়িয়ে দিয়েছে। ওদিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। আগামী বছরের 1 মার্চ পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষক মানবাধিকার সংস্থা SOHR বলছে, সিরিয়ার শতাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত একটি গবেষণা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরা বলছে, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা। 250টিরও বেশি সামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে কাতার ভিত্তিক ওই গণমাধ্যম। বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর ইতিহাসে এটা সিরিয়ায় অন্যতম বড় হামলা। সিরিয়ায় 24 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ও দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর এই হামলা চালানো হয়েছে। ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের পর সেখানে চরমপন্থীদের হাত থেকে অস্ত্র সরাতে এই হামলা চালানো হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইরানের সহায়তায় গড়ে ওঠা বিভিন্ন রাসায়নিক অস্ত্রাগার লক্ষ্যবস্তু করে তা ধ্বংস করে দিচ্ছে তেল আবিব। সোমবার সিরিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখান থেকে আগামী দিনে ঐক্যের ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়েছে। রাশিয়ার আহ্বানে জরুরি বৈঠকের আয়োজন করে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া সাংবাদিকদের বলেন,
আমি মনে করি নিরাপত্তা পরিষদ সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষার প্রয়োজনে কম বেশি ঐক্যবদ্ধ ছিল। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং সেখানে দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা পৌঁছাতে নিরাপত্তা পরিষদ সবসময়ই ঐক্য বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। SOHR জানিয়েছে, সিরিয়াতে কয়েকশো লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে ইরানি বিজ্ঞানীদের সহায়তায় গড়ে ওঠা অস্ত্রাগারগুলোকে বেশি লক্ষ্যবস্তু করেছে তেল আবিব। রাসায়নিক অস্ত্রের সন্দেহজনক মজুদ নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য জাতিসংঘের রাসায়নিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার কর্তৃপক্ষকে সতর্ক করার সময় এই হামলা চালানো হয়েছে। হামলার আগে অস্থায়ীভাবে গোলান মালভূমির বাফার জোন নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। 1974 সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে সমঝোতা চুক্তি হয়েছিল তাতে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতির পতন হয়েছে বলে ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF-কে গোলান মালভূমিতে নিজেদের অধিকৃত অংশ থেকে বাফার জোন এবং এর আশপাশের এলাকায় প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। নেতানিয়াহু বলেছেন, শত্রু বাহিনীকে নিজেদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেবে না ইসরায়েল। ওদিকে ইসরায়েলকে হুঁশিয়ার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তিনি বলেছেন, সিরিয়াকে ভেঙে ফেলতে দেয়া হবে না। শনিবার ব্রিটেন ভিত্তিক যুদ্ধ বিষয়ক একটি পর্যবেক্ষক দল জানিয়েছে, কুনেইত্রা প্রদেশ থেকে সরে এসেছে সিরিয়ার সৈন্যরা। এই প্রদেশের একটি অংশ ওই বাফার জোনের অংশ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জোনের মধ্যে অবস্থিত 5টি গ্রামের সিরীয় বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার কথা জানিয়েছে IDF। সিরিয়ার রাজধানী দামেস্কের প্রায় 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি পাথুরে মালভূমি গোলান। অন্যদিকে সিরিয়ার সাধারণ মানুষের অবস্থা খুবই করুণ। সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত গেইর পেদারসেন সিরিয়ায় হামলাকে গভীর হতাশার বলে উল্লেখ করেন। দাবি তোলেন, সিরিয়া ভূখণ্ডের ভেতরে বোমা হামলা অবিলম্বে বন্ধ হতে হবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।